আজ আমি এখানে কোনো পার্টির হয়ে কথা বলতে আসিনি বা সমালোচনা করতে আসিনি। যেটা সঠিক সেইটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যখন আর.জি. করের ঘটনাটি ঘটল, আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তার কাছে হাজার হাজার মানুষ জাস্টিসের জন্য গেছিলেন। তিনি কি ব্যবহার করেছেন বা কী বক্তব্য রেখেছেন সব কিছুই আমাদের দেখা। আজকে যখন বারুইপুরের ঘটনাটা ঘটলো, তখন আমরা দেখলাম ঠিক ওনাকেই মোমবাতি হাতে করে মিছিল করতে। আমার একটাই কথা, আমার মনে একটাই প্রশ্ন, অভয়ারবেলা কেন ছিলেন না তিনি? আচ্ছা, আমি বাদ দিলাম তার কথা। বর্তমানে যারা রয়েছেন পার্টি, যখন ভোটের সময় এলো, প্রচুর এনকাউন্টার স্পেশালিস্ট চলে এলেন আমাদের এই রাজ্যে। বাইরে থেকে প্রচুর প্রোটেকশন দেওয়ার জন্য সবাইকে নিয়ে আসলেন। আজ সেই সব এনকাউন্টার স্পেশালিস্টটা কোথায়? এই যে এত মেয়ে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেই সব ধর্ষকদের কেন এনকাউন্টার করা হচ্ছে না? কেন প্রত্যেকটা মা বাবাকে ভাবতে হবে যে আজকে আমার মেয়ে রাস্তায় বেরোচ্ছে, জানি না সে বাড়ি ফিরবে কিনা? এই যে মা বাবার মনের মধ্যে যে ভয় প্রতিনিয়ত কাজ করছে, সেটা আর কবে দমন করবেন আপনারা? আমরা পরিবর্তন চাই, পরিবর্তন করলাম, ভাবলাম দেখি একবার পরিবর্তন করে যারা আসছেন তারা কী করে। তাদেরকেও তো দেখছি সেই একই কাজ করছে। আমি যেহেতু একটা মেয়ে, তাই প্রত্যেকটা মেয়ের হয়ে আমি একটাই কথা বলবো, আমাদের বিচার চাই, বিচার। যেন এমনটা না হয় একটা মেয়ে জাস্টিস পেতে পেতে আরেকটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে। কেন হবে এমন? একটা মেয়ের রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, তার জাস্টিস আমরা পেতে পেতে বছরের পর বছর লাগিয়ে দিচ্ছি, আর তার মধ্যিখানে একাধিক মেয়েকে ধর্ষিত হতে হচ্ছে। আর এটাই হলো আমাদের বিচার ব্যবস্থা, যেটাকে পেতে গেলে এইভাবেই একাধিক মেয়েকে ধর্ষিত হতে হবে। আপনারা এমন বিচার ব্যবস্থা দিতে পারেন না যেটা দেখে, সেটা দেখার পর যেসব মানুষরা এই ধরনের কাজ করবে, করার আগে শিহরিত হয়ে উঠবে, তাদের ভয়ে বুক কাঁপবে যে আমি যদি এমন একটা কাজ করি তার পরিণতি কী হতে পারে। কেন এই রাজ্যে সেই বিচার ব্যবস্থা চালু নেই? কেন হচ্ছে না? সেটাই তো আমার সবথেকে বড় প্রশ্ন। সব কিছু হচ্ছে, সব কিছু, শুধুমাত্র এই সবের বেলায় আপনাদের কোনো পরিবর্তন নেই। আমাদের নারী ও শিশু কল্যাণ সুরক্ষার যিনি রয়েছেন মাননীয়া, উনি একটা কথা বলেছিলেন যে মেয়েদের যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই করবে এবং যা ইচ্ছা তাই খাবে, যেখানে ইচ্ছে হবে সেখানে যাবে। এটাই কি তার নমুনা? যেখানে দিনের বেলায় একটা শিশুকে ধর্ষিত হতে হচ্ছে, সেখানে আমরা মধ্যরাতে কী করেছি? আপনি বলুন, আপনার থেকে আমরা শুনতে চাই, জানতে চাই। এটাই কি জাস্টিস? এটাই কি সুরক্ষা? এটাই কি আপনারা আমাদের প্রোটেকশন দিচ্ছেন?